প্রিয় দর্শক, আজ আপনাদের মাঝে তুলে ধরলাম একটি গরুর ভিডিও। কিছুদিন যাবৎ আমার একটি গরু অসুস্থ, ডাক্তার দেখাইছিলাম। ডাক্তার আইসা বলল 5 দিন যাবৎ ইঞ্জেকশন দেওয়া লাগবে। 5 দিন ডাক্তার আসতে পারবে না বলছে, আমি নিজে ওই ইঞ্জেকশনগুলো দেওয়া লাগবে, এমনটাই পরামর্শ দিয়েছেন ডাক্তার। তো আপনারা যারা গরু বাছুর লালন পালন করতেছেন বা করবেন ভবিষ্যতে, আপনারা ইঞ্জেকশন কিন্তু দেওয়া লাগবে প্রয়োজনে, যদি গরু অসুস্থ হয়ে যায়। ঘাবড়ানোর কিছু নাই, খুবই সহজে গরুর শরীরে ইঞ্জেকশন দেওয়া যায়। প্রথমত আমি ইঞ্জেকশনগুলো নিয়ে নিছি হাতে। ইঞ্জেকশনগুলো হলো অ্যান্টিবায়োটিক হাতে নিয়ে নিছি। অ্যান্টিবায়োটিকের সাথে কিন্তু একটি পাউডারের শিশি থাকে, আরেকটি পানির শিশি থাকে। এই পানিটা প্রথমত শিশি থেকে নেওয়া লাগে সিরিজের ভিতরে ইঞ্জেকশনের মাধ্যমে। তো নেওয়ার পরে কিন্তু এই যে দেখতেছেন, এই পানিটা আমি এখন হাতে ভাঙছি, পানির শিশির মুখাটা এই যে সিরিজের ভিতরে নিয়ে নিতেছি পানিটা। সম্পূর্ণ পানিটা আমি নিয়ে নিব। নেওয়ার পরে কিন্তু অ্যান্টিবায়োটিকের যে পাউডার থাকে শিশিতে, এই পাউডারের সাথে পানিটা মিশাবো। মিশানোর পরে কিন্তু কিছুক্ষণ জাকিয়ে নাড়াচাড়া করব। সম্পূর্ণভাবে মিশানো হলে কিন্তু এই ইঞ্জেকশনগুলা গরুর শরীরে দিতে হবে। আর 5 দিন যাবৎ যত দিতে হবে, এই ইঞ্জেকশনের কাজগুলো আমাকে নিজেই করতে হবে। তাই ঘাবড়ানোর কিছু নাই। আপনারাও চাইলে অতি সহজে গরুর শরীরে ইঞ্জেকশন দিতে পারবেন। প্রতিদিন ডাক্তার আসলে কিন্তু আপনার অনেক টাকারও খরচ হইতে পারে। তাই আপনি নিজেই এই কাজগুলো শিখে নেবেন। এই যে দেখতেছেন, আমি এখন জাকিতেছি, জাকাইয়া মিশাবো। 2 থেকে 3 মিনিট পর ইঞ্জেকশন গরুর শরীরে দিয়ে দিব। গরুটা কিন্তু অনেক নাড়াচাড়া করতেছে। তো গরুটা অনেক নাড়াচাড়া করলেও ইঞ্জেকশনগুলো দিতেই হবে আমাকে। তাই আমি গরুর শরীরে ইঞ্জেকশন দিয়ে দিলাম এখন। তো অতি সহজে কিন্তু ইঞ্জেকশন দেওয়া যায়, ঘাবড়ানোর কিছু নাই। অনেকে ভয় পাওয়া যায় গরুর শরীরে কিভাবে ইঞ্জেকশন দেওয়া লাগে। তা আমি নিজেও কিন্তু তেমন একটা পারি নাই, ডাক্তারের পরামর্শ ইঞ্জেকশনগুলো দিয়ে দিলাম। গরু অসুস্থ শরীরে কিন্তু ভিটামিন জিন অনেকটাই উপকারিতা আসে। তো পরিমাণ মতো আপনারা জিন দিবেন আর দানাদার খাবার দিবেন। পাশাপাশি অসুস্থ শরীরে অনেকটা উপকারে আসা এই ভিটামিন জিন। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন।